আজকে দেখাবো ফারাডা অ্যালুমিনিয়াম কয়েল কিভাবে ওয়াইন্ডিং করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। অনেক ফারাডা কয়েল আমরা খুলে দেখি, মোটরগুলো অ্যালুমিনিয়াম কয়েল আছে, সেই অ্যালুমিনিয়াম কয়েল আজকে কিভাবে ওয়াইন্ডিং করি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আর এর ডেটাটাও সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, বলবো, অথবা কয়েলটা ওয়াইন্ডিং করব আপনাদের সামনে দেখাবো। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। প্রথমত যে কাজটা করব আমরা এখানে এই যে পেপারগুলো ভরেছি 25 নম্বর পেপারগুলো ভরে নেব। ফার্স্ট কাজ পেপারগুলো ভরে নেব। কয়েলগুলো কেটে নিয়েছি আগে থেকে। এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েল, রানিং স্টার্টিং অ্যালুমিনিয়াম কয়েলে ওয়াইন্ডিং করব। তোমাদের সামনে আজকে দেখাবো যে অ্যালুমিনিয়াম কয়েল কিভাবে ওয়াইন্ডিং করতে হয়। আর অ্যালুমিনিয়াম কয়েল ফারাডাতে ঠিকঠাকভাবে স্পিড হবে কি না হবে না বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ারভাবে বলবো। আস্তে আস্তে দেখাবো আপনাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে ফারাডা কয়েল অ্যালুমিনিয়ামের কয়েল হয় কি হয় না। অবশ্যই হয় ফারাডা অ্যালুমিনিয়াম কয়েল। সেটা কত নম্বর তার, কতটা টান দিলে ঠিকঠাক স্পিড হবে, ঠিকঠাক টেকসই হবে, অবশ্যই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। তাহলে আমাদের এখানে পেপার ভরা কমপ্লিট। এটা কিন্তু ভাই সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েল। ফরম্যাটার সাইডে রেখে দিলাম। এই যে মাপ নেব, কিভাবে মাপ নেব, এরকম ছোট্ট তারের রিং করে নেবে, নিয়ে এইভাবে রেখে মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে এই যে পেপারের তলা দিয়ে এতটা গ্যাপ রাখবে। এতটা গ্যাপ রেখে পারফেক্টভাবে এদিকেও অতটা গ্যাপ রেখে তোমরা মাপটা সম্পূর্ণ রাখতে পারবে, তাহলে পারফেক্ট মাপ আসবে। এটাকে এখন আমরা সাইড করে দেবো। সেই তার, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তার, অ্যালুমিনিয়াম 30 নম্বর তার সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে 30 নম্বর। এটা 30 নম্বর অ্যালুমিনিয়াম তার। অবশ্যই মনে রাখবে 30 নম্বর অ্যালুমিনিয়াম তার। আর যখন কপারের হবে 31 নম্বর আর 32 নম্বর। যেগুলো কপারের ক্ষেত্রে এই যে ফারাডা কয়েলগুলো যখন কপারের ক্ষেত্রে হবে তখন হচ্ছে কি 31 আর 32। আর এটা অ্যালুমিনিয়াম বলে 1 গেজ মোটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে কি 30 নম্বর তার। অবশ্যই মনে রাখবে এটা রানিং স্টার্টিং 30 নম্বর তার দুটোতে আমরা ব্যবহার করব। চলো কথা না বাড়িয়ে তারটা গুটিয়ে নিই। ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। এর ডেটাটাও সম্পূর্ণ বলছি আমি। তার আগে কয়েলটা গুটিয়ে নিই। আমি যতক্ষণ কয়েলটা গুটাচ্ছি, যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও। আর যারা নতুন আছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে শুনতে পাবে। এখানে যেই হাতটা ধরে আছি এই হাতটা কিন্তু তারটাকে ধরে রাখতে হবে। এখানে আমরা দিলাম কত 360, অবশ্যই টানটা মনে রাখবে 360
30 নম্বর অ্যালুমিনিয়াম তার 360। বারবার বলছি, টানগুলো অবশ্যই মনে রাখবে, আর যারা ভুলে যাবে অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবে, তাহলে তোমাদের কাজ করার সুবিধা হবে। আর এখানে দেব 180। এখানে একদম বেশি দিলে হবে না, 180 দিতে হবে। 180, এখানে 360, এখানে 180। অবশ্যই টানটা মনে রাখবে। রানিং স্টার্টিং সেম টান, সেম। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে সেম টান, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে সেম। এমনভাবে কয়েল রাখতে হবে, সব সিঙ্গেল সিঙ্গেল কয়েল, ঠিক আছে? এরকম ফর্মা তোমরা অবশ্যই না থাকলে কোনো লেদ কারখানা থেকে বা হোক মার্কেট থেকে হোক এরকম ফর্মা কিনে নেবে। যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, আর যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ, এখানে আমরা কি করব, এই যে 7 নম্বর ফিল্ম পেপার নিয়ে নিয়েছি। এবার যে এখানে যে মাপটা কিভাবে নেব, কিভাবে চিপটা কাটছি দেখো, এই একটা টুকরো করে নিলাম। এখানে দেখে নেব পরিমাপ ঠিক আছে কিনা, চওড়াটা এতটা রাখবো একটা আন্দাজ করে, সেইটার মাপ করে সবগুলো কাটবো। এইভাবে চিপগুলো আমরা কেটে নেব। সম্পূর্ণ এটা অ্যালুমিনিয়াম কয়েল হচ্ছে 30 নম্বর তার দিয়ে 360 360। রানিং স্টার্টিং সেম টান 360 180 360 180। রানিং স্টার্টিং সেম টান সেম গেজ। আর যখন কপারের ক্ষেত্রে হবে তখন 31 32 তার দিয়ে ওয়াইন্ডিং করব। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এগুলো ফাড়া যেটা অ্যালুমিনিয়াম আছে আমরা সেটা অ্যালুমিনিয়ামই করছি, আর যেটা কপার থাকবে অবশ্যই কপার করব। কপারের ভিডিও এর আগে দিয়েছি। এই চিপগুলো কেটে নিলাম। এবার কয়েল আমরা কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত কি করব, ডান দিকে একটা লুপ নিয়ে নেব, আর এই জয়েন্টের লুপটা এইভাবে রাখবো। এটা হচ্ছে 180 টান। এইভাবে আস্তে করে ছেড়ে দেবে। এটাও 6 লুপ হবে। কপারের ক্ষেত্রে যেমন 6 লুপ হয় এটাও 6 লুপ হবে। সেম সেম একদম সেম, কিন্তু এর টানটা একটু আলাদা। তোমাদের তো আমি বলে দিলাম 360 180। এর টানের ক্ষেত্রে একটু বেশি, আর অথবা এর 6 লুপ, এমন কোনো ব্যাপার না, সবই সিস্টেম একই। আর এই অ্যালুমিনিয়াম খুব সাবধানের সাথে সূক্ষ্মভাবে বসাতে হবে, কারণ অ্যালুমিনিয়াম একটু টান পড়লে কেটে যাবে বা এর নিকেলটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তোমরা খুব সাবধানের সাথে কাজগুলো করবে। কত সুন্দরভাবে কয়েলটা বসিয়ে দিয়েছি। এখানে মাঝখানে আমি 2টো গ্যাপ ছেড়ে দিয়েছি। এইভাবে আমরা সব কয়েলগুলো বসিয়ে নেব। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করতে থাকো কিভাবে আমি বসাচ্ছি। এটা ফাড়াটা অ্যালুমিনিয়াম কয়েল ওয়াইন্ডিং করা হচ্ছে।
ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। এই যদি একবারে সব মোটা তারগুলো একবারে গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবো, এরকমভাবে কিন্তু ঢোকাতে পারবে না। সম্পূর্ণ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কয়েল হয়েছে। আবার কি করব, কিছুগুলো চিপ কেটে নেব। আমি কীভাবে চিপ কাটছি সম্পূর্ণ দেখে নাও। এটা হচ্ছে 7 নম্বর ফিল্ম পেপার। আর তোমাদের আর একটা বিষয় বলি আমি, এই যে আমি এটা ধরো টপ কয়েল বলতে পারি বা রানিং কয়েল বলতে পারি, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে কিন্তু একটু কয়েলটা বড়, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল কিন্তু রানিং কয়েলের থেকে সবসময় একটু ছোট কয়েল করতে হবে, তাহলে কিন্তু কয়েলটা মেজারমেন্ট হবে। এটা যে এতটা ব্যান্ড হয়েছে, এটা কিন্তু ব্যান্ড হবে না, এটা হচ্ছে স্ট্রেট হবে। সেই জন্য করে আমাদের রানিং কয়েলের থেকে স্টার্টিং কয়েল একটু ছোট হবে। চলো কয়েলটা এখন বসানো যাক। এই যে দ্বিতীয় গ্যাপগুলো ক্লিয়ার করে নিচ্ছি, নিয়ে এই যে 180 যেটা রান, এটাকে আমরা ওই গ্যাপের মধ্যে বসিয়ে দেবো। আবার বলছি, এটা অ্যালুমিনিয়াম কয়েল, সম্পূর্ণ আস্তে আস্তে কয়েলটা বসাতে হবে। এখানে কিন্তু হুটপাট করলে বা ইচ্ছা করে কানেক্টার মারলে কিন্তু তারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বলছি সাবধানের সাথে কাজ করতে হবে। আমি কিভাবে বসাচ্ছি, কিভাবে কয়েলগুলো আস্তে আস্তে অল্প অল্প করে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি, সম্পূর্ণ দেখো, ভালো করে লক্ষ্য রাখো। আগে এক সাইড তো বসাতে হবে, আগে এক সাইড তো বসালে তাহলে সমস্যা হয় না।
কয়েলটাকে সুন্দর করে সাইজ করে নেবে। এরকমভাবে রোটারটা যাতে ক্লিয়ারভাবে এখানে প্রবেশ করে, রোটারটা ইজিলিভাবে এখান থেকে ঢুকতে পারে বা এখান থেকে ঢুকতে পারে, এমনভাবে সাইজ করতে হবে রোটারটা ইজিলিভাবে এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, এটা কি করছি আমি সেপারেট দিচ্ছি, সেপারেটটা অবশ্যই তোমরা দিয়ে নেবে। সেপারেটটা দেবে 5 নম্বর ফিল্ম পেপার। এবার তোমাদের একটা মেন যে ইম্পর্টেন্ট কথাটা বলার ছিল, এখানে তো আমার 4টে লুপ, এইটা হচ্ছে ফার্স্ট কয়েলের লুপ, এইটা ফার্স্ট কয়েলের লুপ, এটা ফার্স্ট কয়েল বসেছি, এটা হচ্ছে সেকেন্ড কয়েল। সেকেন্ড কয়েল থেকে যে লুপটা আমি তুলেছি এইটা হচ্ছে থার্ড আর লাস্ট স্পিড হবে, সেকেন্ড স্পিড আর থার্ড স্পিড এইটাই হবে। আর এইটাতে এখানে আমি কমন লাইন বের করে নিলাম, এটাতে রানিং স্টার্টিং শর্টিং করে দিলাম, এটা হচ্ছে আমার 1 নম্বর স্পিড। আর এইটা হচ্ছে ফার্স্ট কয়েল, ফার্স্ট কয়েল থেকে 1 নম্বর স্পিড রানিং স্টার্টিং, এখানে দেখতে পাচ্ছ এই শর্টিং হয়েছে। তারপরের কয়েল থেকে আমার হচ্ছে রেগুলেটিং লাইন বেরিয়েছে, 2য় নম্বর আর 3য় নম্বর, এইভাবে লুপের কানেকশানটা বেরিয়ে গেছে। আশা করি কানেকশানটা বোঝাতে পেরেছি। এটা অ্যালুমিনিয়াম, সেই জন্য এখানে আমি পোড়াবো না, অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেবো। তোমাদের কাছে অ্যাসিড না থাকলে হালকা করে ছেঁচে পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, বেশি পোড়াতে যাবে না, তাহলে তারটাকে নষ্ট করে দেবে। আমি এটা অ্যাসিডের মধ্যে চুবিয়ে নেব। এই অ্যাসিডটা বহুত খতরনাক অ্যাসিড, তোমরা কোনো বাজে কাজে ব্যবহার করবে না। এগুলো অ্যালুমিনিয়ামের নিকেল তোলার জন্য ব্যবহার করা হয়। এটাকে আমরা 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রাখার পরে এরকমভাবে কাপড় দিয়ে আস্তে করে টানতে থাকবে, পুরো পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে। এখানে আমার ডিফেন্স কালার তার নেই বলে সেই জন্য করে আমি 3টে লাল দিয়ে দিয়েছি। এখানে যেটা 2 নম্বর স্পিড, 2 নম্বর আর 3 নম্বরের স্পিড, এটা
আমি এখানে মার্কিং করে নেব। এখানে 1 নম্বর স্পিড, এখানে ক্যাপাসিটর ভায়া লাইন, এটা প্লেন ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর ভায়া লাইন, এইভাবে সেপারেট দিয়ে নেব। এবার কয়েলটাকে আমরা সেভ করে বেঁধে লুপ করে নেব। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন।